নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার 4th এবং 6th সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের কিন্তু অলরেডি ডিপ্লোমা 3rd এবং 5th সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু আউট হয়ে গিয়েছে। এবার তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখা যায় যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্টের কিন্তু ব্যাকলগ বা সাপ্লি এসেছে, কোনো কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে ব্যাকলগ বা সাপ্লি এসেছে। তো সেই ভাবনায় কিন্তু স্টুডেন্টরা যথেষ্ট চিন্তিত ছিল যে এই যে ব্যাকলগ বা সাপ্লি এলো, তাহলে আমরা কিভাবে ক্লিয়ার করব। আমরা ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু তবু আমাদের ব্যাকলগ বা সাপ্লি এসছে। তো বেশ কিছু সংখ্যক স্টুডেন্টের এমনটা আসার ফলে স্টেট কাউন্সিল থেকে তোমাদের জন্য যে রিভিউয়ের জন্য একটা পোর্টাল কিন্তু ওপেন করা হয়েছিল, এবং সেই রিভিউ পোর্টালে তোমাদের কিন্তু 12 তারিখ অবধি অর্থাৎ 12ই মার্চ অবধি তোমাদের যে রিভিউ করার প্রক্রিয়া দেওয়া হয়েছিল। তোমরা রিভিউয়ের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে দাদা, এই যে আমরা রিভিউ করলাম বা রিভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলাম, তো কবে আমাদের যে রিভিউয়ের রেজাল্ট সেটা আউট হবে, এবং রিভিউয়ের রেজাল্ট বেরোবার পর আমরা কি সবাই পাস করে যাব? এই বিষয়টা কিন্তু তোমাদের মনে বারংবার প্রশ্ন আসছে এবং এটা তোমরা আমাকে বিভিন্ন মাধ্যমে এই প্রশ্নটাই করছো। তো দেখো, যদি বলি যে রেজাল্ট কবে আসবে তার যদি বলি, তো সেক্ষেত্রে তোমরা জানো যে ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারাও কিন্তু তোমাদের যে ওয়ার্ড সেমিস্টারে তাদেরও রিভিউ প্রক্রিয়া চলছে। তবে মূলত অন্যান্য টেকনিক্যাল কোর্স যথাক্রমে বিটেক, বিবিএ, বিসিএ, এই সমস্ত যে কোর্সেসগুলি রয়েছে, তো এই কোর্সেসের জন্য তাদের যে রিভিউ প্রক্রিয়া সেটা কিন্তু 7 তারিখে কমপ্লিট হয়েছে, 7ই মার্চ, এবং তাদের যে রেজাল্ট মোটামুটি ধরতে পারো মার্চের লাস্ট উইক করে পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ সেক্ষেত্রে ম্যাকআউট প্রায় কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে তাদের রেজাল্টটাকে আউট করে দেয়। কিন্তু যদি আমরা স্টেট কাউন্সিলের কথা বলি, স্টেট কাউন্সিলের রেজাল্টে কিন্তু যথেষ্ট ঢিলেমি লক্ষ্য করা গেছে। শুধুমাত্র আজকে তোমাদের রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে নয়, এর আগেও বিভিন্ন রেজাল্টের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি এবং সময় টাইম টেকিং কিন্তু একটা প্রসেস দেখা গেছে। তার উপরে তোমরা জানো যে এটা একটা গভর্নমেন্টের ব্যাপার আছে এখানে, ঠিক আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন, ফলে এখানে মোটামুটিভাবে তোমাদের কপি চেকিং এবং রিভিউয়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে টিচারদের কাছে যথেষ্ট সময় থাকে না। সেক্ষেত্রে তারা এই প্রক্রিয়াগুলোকে যত পারে কিন্তু দেরি করে থাকে, ফলে রেজাল্ট তোমাদের বেরোতে যে যথেষ্ট সময় লাগবে, এবং এই মাসে অর্থাৎ এই মার্চ মাসে তোমাদের যে রিভিউয়ের রেজাল্ট কোনোভাবেই বেরোনো সম্ভব নয়, এটা কিন্তু আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। এরপরে দ্বিতীয় প্রশ্নটাতে আসি, এপ্রিল মাসে কিন্তু তোমাদের রিভিউয়ের রেজাল্ট বেরোবে। এরপর দ্বিতীয় প্রশ্নটাতে আসি যে দাদা, আমরা সবার কি ব্যাক বা সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে? তো দেখো তোমাদের বলি, যে সমস্ত স্টুডেন্টদের ধরো 24 নম্বরের মধ্যে যারা 22 নম্বর পেয়েছে, 21 নম্বর পেয়েছে, 19 নম্বর পেয়েছে, এবং তারপরেও তাদের খাতায় কিছু উত্তর লেখা আছে যেগুলোতে হয়তো নাম্বার দেওয়া যায়, এরকম যে খাতাগুলো রয়েছে সেই কপিগুলোতে অবশ্যই কিন্তু ব্যাক বা সাপ্লি ক্লিয়ার হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে, যেহেতু তারা আবার রিভিউ করাতে দিয়েছে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ধরো 5 নম্বর 7 নম্বর পেয়েছে বা খাতায় কিছু লেখেইনি, সেই সমস্ত স্টুডেন্টদের ব্যাক বা সাপ্লি পাওয়ার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আমি একদম তোমাদের ক্লিয়ার করে দিই, যার কপিতে কিছু লেখা আছে তার ব্যাক বা সাপ্লি পাওয়া ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি। যার কপিতে কিছু লেখাই নেই তাকে কিভাবে পাস করাবে তুমি নিজেই বলো। তো এরকমটাই কিন্তু হবে, এবং দেখো টিচারদের একসাথে কিন্তু প্রচুর পরিমাণ কপি রিভিউ করতে হয় বা দেখতে হয়। এর ফলে কোনো কোনো খাতার কিন্তু অসঙ্গতি দেখা যায়। এটা শুধুমাত্র এই বছর বা এই সেমিস্টার বা অড সেমিস্টার বলে নয়, বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখা যায়। ধরো একজন টিচারের কাছে 200টা কপি চেকিং করতে হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার একটা বুঝতেই পারছো মাইন্ড ফগ বলে একটা জিনিস হয়, সেক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হয়।
তো ওই জন্য কিছু স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি থাকে, এবার সেইগুলো রিভিউ করার পর কিন্তু সেগুলো ঠিক হয়ে যায়। তো এরকমই তোমাদের ক্ষেত্রেও যাদের এই সমস্যাগুলো হয়েছে তাদেরগুলো আশা করি দূর হয়ে যাবে, এবং যারা খাতায় কিছু লেখনি তারা কিন্তু কোনোভাবেই পাস করবে না, ব্যাক বা সাপ্লি ক্লিয়ার হবে না, তাদেরকে আবার পরে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।